রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য তিনি বলছেন অনেক দ্বিমত রয়েছে, রিপোর্ট নিয়েও তিনি কখনো কখনো সন্দিহান। আর সেই কারণেই কি গত বছর এতগুলো পরীক্ষা হলো, এতগুলো ওষুধ ফেল করলো, অকৃতকার্য হলো, 2025-এ এসে এখন এই ব্যবস্থা নেওয়া হচ্ছে, এখন নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে এই সমস্ত ওষুধগুলোর ক্ষেত্রে। দেখো, আমরা দেখলাম যে প্রথমে রাজ্য সরকার স্বাস্থ্য ভবনের তরফে নির্দেশিকা 12 দফা একটা নির্দেশনামা বেরোলো, যে নির্দেশনামায় বলা হলো যে সরকারি হাসপাতালে এই জানুয়ারি মাসে যে ওষুধগুলো ফেল করেছে সেই ব্যাচের ওষুধ ব্যবহার করা যাবে না, সরিয়ে ফেলতে হবে। এবং রাজ্য সরকার ড্রাগ কন্ট্রোল বিভাগকে, স্টেট ড্রাগ কন্ট্রোল বিভাগকে, যেটা রাজ্য সরকারের অধীনস্থ ড্রাগ কন্ট্রোল, তাদেরকে নির্দেশ দিলেন যে তারা যাতে অবিলম্বে সমস্ত বেসরকারি ওষুধ ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য নির্দেশিকা জারি করেন যে তারা যাতে এই ফেল করা ওষুধ কেনাবেচা না করেন এবং কোন কোন ওষুধ ফেল করেছে তার তালিকা দোকানে টাঙিয়ে রাখেন। এই নির্দেশনামাটা দেওয়া হলো এই গত পরশুদিন। কিন্তু তার আগে 1 বছর ধরে প্রতি মাসে যে এই ফেলের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে, সেই ফেলের তালিকা প্রতি মাসেই কিন্তু সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের তরফে প্রত্যেকটি রাজ্যের ড্রাগ কন্ট্রোলের কাছে যায় এবং অবশ্যই সেই রাজ্যের ড্রাগ কন্ট্রোলের হাত ধরে স্বাস্থ্য ভবনের কাছেও যায়। সেক্ষেত্রে কোনো পদক্ষেপ কেন নেওয়া হয়নি, এ প্রশ্নটা কিন্তু চিকিৎসক মহলের একাংশ তারা তুলছেন। এখন দেখার বিষয় এটাই যে বিগত কয়েক মাসে যে সমস্ত ওষুধ পাস করতে ব্যর্থ হয়েছে সেই ওষুধগুলো এখনও মার্কেটে রয়ে গেছে কিনা, সে বিষয়ে কোনো হেলদোল হয় কিনা, সে বিষয়ে কোনো পদক্ষেপ হয় কিনা। কেননা শুধুমাত্র জানুয়ারি মাসের যে ফেল করা ওষুধের যে ব্যাচ সেগুলোই মার্কেটে রয়ে গেছে, তার আগের জানুয়ারির আগে ডিসেম্বর, নভেম্বর, সেপ্টেম্বর এই মাসগুলোতে যে ওষুধগুলো ফেল করেছে সেগুলো মার্কেট থেকে রাতারাতি উঠে গেছে, উধাও হয়ে গেছে বা চলে গেছে বা সংস্থা কলব্যাক করে নিয়েছে, তার কিন্তু কোনো প্রমাণ নেই। ফলে সে জায়গায় দাঁড়িয়ে রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগ, রাজ্যের স্বাস্থ্য দপ্তর কি পদক্ষেপ করে এখন সেটাই দেখার। একেবারেই সন্দেহ, অবশ্যই কি পদক্ষেপ করে সেদিকে তো নজর থাকবে, কিন্তু এতদিন ধরে সাধারণ মানুষ যে ভেজাল ওষুধগুলো খেলেন তার দায় কে নেবে সেই প্রশ্নটাও কিন্তু রয়ে যাচ্ছে। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, তার সম্পাদক পৃথ্বী বসু, তিনিও কিন্তু গোটা ঘটনায় চিন্তা প্রকাশ করেছেন। শোনাব। এটা বিরাট বড় সমস্যা। আমরা নিজেরাই যারা ওষুধের দীর্ঘদিন ব্যবসা করি তারাই আজকাল জাল ওষুধ আর আসল ওষুধের আইডেন্টিফিকেশান করতে পারছি না। তাই সকলের কাছে করজোরে অনুরোধ যেন আমরা মোটামুটি আমাদের দোকান দেখে ক্যাশ মেমোর বিনিময়ে ব্যাচ নাম্বার মিলিয়ে আমরা ওষুধ কেনার চেষ্টা করি। এখন একেবারে সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করে সেই চুরি ডাকাতির হাপ্তা খাওয়া বিজনেসটা এখন মেডিসিনে চলছে। পকেট মারের সঙ্গে এইরকম কম্পিটিশন করে না, যেরকম আজকে ওষুধের রিটেলের সঙ্গে কম্পিট করছে। আলটিমেটলি জোর হাতে গিয়ে বাবা সময় এলে ইলেকটোরাল বন্ডে পয়সাটা দিয়ে